হ্যালো ডিয়ার, তোমরা সবাই কেমন আছো? আজকে চটজলদি আমি কিভাবে চিকেন রেডি করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমার হাতে যখন টাইম খুব কম থাকে তখন আমি এভাবেই চিকেনটা তৈরি করি। সঙ্গে উপকরণ লাগছে, আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সঙ্গে আদা রসুন বাটা, ধনে পাতাটা একটুখানি বেশিই লাগবে, আর ঝালটা প্রয়োজন অনুযায়ী দেবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাকে আমি একটু পেস্ট করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমার মাংসটা ম্যারিনেশন করার পালা। মাংসটার মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দেব একসঙ্গে বেটে রাখা আদা রসুনের পেস্ট, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি দই, টক দই। এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে ম্যারিনেশন করতে হবে চিকেনটার সাথে, আর 10 মিনিট রেস্টে রাখতে হবে। আমার ম্যারিনেশনটা কমপ্লিট, এবার আমি 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। বাঙালি হয়ে মাংসে আলু দেব না সেটা তো হতেই পারে না। আমি সহ আমার ছানাপোনা আর মিস্টার দাসও আলু খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা মাংসের আলু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। 10 মিনিট পর আমার ম্যারিনেশন মাংসটা সেট হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করা যাক। কড়াতে তেল চাপিয়ে আমি একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবার আলুগুলো এক এক করে দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে, আর এরকম পদ্ধতিতে আলুটা ভাজলে আলুর কালারটা ভীষণ সুন্দর আসে এবং আলুর ভেতরে নুনটা খুব ভালো করে ঢুকে যায়। এবার ভালো করে তেলটাকে গরম হতে দেব। এবার আমি ম্যারিনেশন মাংসটা পুরোটাই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। মাংসের মধ্যে থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছিল, আমি কিন্তু জল সমেতই তেলের মধ্যে অ্যাড করেছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের জলটা মরে যাচ্ছে এবং তার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আগের থেকে আমরা যেহেতু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশনটা করে রেখেছিলাম, সে কারণে আর কোনো রকম মশলাপাতি দেওয়ার ঝামেলাটা থাকে না। আমি এখানে আলুটা অ্যাড করে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার চিকেন থেকে কিন্তু তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে এবং আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটায় বেশি জল অ্যাড করতে হবে না, কারণ ম্যারিনেশনের সময় চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়েই কিন্তু চিকেনটা কষানো হয়েছে এবং চিকেনটা অর্ধেক কুকড হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই সময়ে তোমরা গরম মশলা বা কস্তুরি মেথি অ্যাড করতে পারো। আমি এখানে কস্তুরি মেথি অ্যাড করেছিলাম। সত্যি আমার যখন হাতের সময় খুবই কম থাকে তখন আমি এভাবেই চিকেনের এই রেসিপিটা বানিয়ে থাকি। খুব কম সময়ে খুব সুস্বাদু খেতে হয় রেসিপিটা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই করে কিন্তু জানিও।